লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলুন বলুন কেন মিথ্যা রিপোর্ট বানিয়েছেন? উত্তর দেন আমাকে, বলুন। কি করছেন? আপনার কোনো ভুল রিপোর্ট যায়নি। খবরদার, আপনি মিথ্যা কথা বলবেন না। এটা ভুল রিপোর্ট। আমি জানি কবে আমার সন্তান আমার কাছে এসেছে। আমি মা হয়ে জানবো না, আপনারা জানবেন। কি আশ্চর্য, এই মেয়ে পাগল নাকি? যা পরীক্ষায় পেয়েছি সেটাই রিপোর্টে গেছে। আর আমাদের কি দরকার আছে? এরকম জানলে তো আমরা টেস্টই করতাম না। আপনি ফের বাজে কথা বলছেন। স্বীকার করুন যে ভুল করেছেন। কি হচ্ছে কি? চেঁচামেচি কিসের? ডাক্তারবাবু বলুন ওনাকে ঠিক রিপোর্ট দিতে। দেখুন উনি ভুল রিপোর্ট দিয়েছেন। আমি জানি আমার সন্তান কবে আমার গর্ভে এসেছে। উনি ভুল দিন লিখেছেন। কি ব্যাপার? ইনি কি বলছেন? রিপোর্ট নিয়ে পেশেন্টের কোনো অভিযোগ থাকলে আমরা তা কখনো এড়িয়ে যেতে পারি না। স্যার, কোথাও একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি ওনার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিচ্ছি। যা সমস্যা হয়েছে প্রয়োজনে আমরা মিটিয়ে নেব সেটাকে। রিপোর্ট নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। আপনি আসুন। টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি। বলুন কি হলো? যান আপনারা এখান থেকে। ম্যাডাম ম্যাডাম আপনি আমার কথাটা একটু শান্তভাবে শুনুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। ডাক্তারবাবু যেমন বললেন আমি আবার টেস্ট করাতে রাজি। তার জন্য যত টাকার প্রয়োজন হয় আমি দেব। ম্যাডাম, আর কোনো টেস্ট করার দরকার নেই। আমি আমি জানি ওই রিপোর্ট ভুল আছে। ওই রিপোর্ট ঠিক নয়। ছি 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 ছি, কাকে তোমরা মাথায় তুলেছিলে দেখো, কার উপর অন্ধবিশ্বাস করেছিলে দেখো। ছি 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 ছি, কার না কার সন্তান সবকিছু জেনে বুঝে আমাদের ঈশানের সন্তান বলে এই পরিবারে ঢুকানোর চেষ্টা করেছে। এই দিদি, তুই প্লিজ চুপ করবি? রিপোর্ট যে ভুল আসে না তা তো নয়। গৌরী যখন এত করে বলছে তার মানে নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। ও কিন্তু মিথ্যে কথা বলে না। আগে তারিখটা তো ভুল নয়, ওটাও তো সত্যি। এই যে তুমি চুপ করে দাঁড়াবে এখানে, একদম চুপ করে দাঁড়াবে, আমাদের মধ্যে কথা বলবে না, এই বলে দিলাম। বলতে চাইও না, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। আমি এখানে আছি শুধু গৌরীকে আর আমার সন্তানকে নিয়ে যাব বলে। আশা করি এখন আর আপনাদের কোনো আপত্তি নেই। আমি আজ রাতেই গৌরীকে নিয়ে চলে যাব। আচ্ছা চলি, নমস্কার। জয় শিব শম্ভু। কি হলো? তোমরা কেউ কিছু লোকটাকে বললে না? গৌরীকে ওই লোকটা নিয়ে যাবে বলছে আর তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো। আমাদের বলার যেন কোনো মুখ আছে। কি করা যাবে নীলা? যার সন্তান সে তো নিয়ে যেতে চাইবেই, তাই না? না না, গৌরীকে ওর সাথে যেতে দেবো কেন? এটা হয় না। আরে বাবা, গৌরী আমাদের বাড়ির বউ। আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু ভুল হচ্ছে। দাদা, আপনি কিছু বলুন না। আমি কি বলি বলো তো? টেস্টের রিপোর্টটাকে তো অস্বীকার করতে পারছি না। দিনটা পর্যন্ত মিলে যাচ্ছে। ঈশানের সন্তান আসছে বলে এ পরিবারে কি আনন্দ! সব সব ভেঙে চুরে এক মুহূর্তে চুরমার হয়ে গেল। দাদু, মা 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 দেখো না দাদু। মা, কি হলোটা কি? তুমি চুপ করে কেন বসে আছো? তুমি কিছু বলো। শ্রীমতী বেচারি আর বলবেটা কি? ওর তো বেঁচে থাকার কারণটাই চলে গেল। একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, গৌরীকে কিছুতেই এ বাড়ি থেকে যেতে দেওয়া যাবে না, ঠিক আছে? আরে ও বাড়িতে এলে তবে তো ওকে আটকানোর কথা ভাবা যাবে। সে গেল কোথায় তার তো কোনো পাত্তাই নেই। আসলে আমি জানি কি হয়েছে। ও তো জানে এবার ধরা পড়ে যাবে, লজ্জায় কোথাও মুখ লুকোতে পারবে না, সেই জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ও। আমার তো মনে হচ্ছে সত্যিই পালিয়ে গেছে। আপনি জেনে শুনে ভুল রিপোর্ট বানিয়েছেন। আস্তে আস্তে, কেউ 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 শুনে ফেললে আমার বিপদ হবে, চাকরি চলে যাবে আমার। বলুন কেন করেছেন? কেন ভুল রিপোর্ট বানিয়েছেন বলুন। দেখুন, আপনি আমার বোনের মতো। আমি চাইনি আপনার কোনো বিপদ হোক।
আপনার মতো আমার বাড়িতেও একটা বোন আছে, টাকার অভাবে তার বিয়ে দিতে পারিনি। আপনার এই ভুল রিপোর্ট তৈরি করার জন্য যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি তার বিয়ে দিতে পারবো। কে দিয়েছে আপনাকে এত টাকা? ওই ওই শিবভক্ত মহাজন। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এই কাজ করিনি, আমি আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। ওই শিবভক্ত ভেবেছে টাকা দিয়ে জিতে যাবে, ওকে আমি ছাড়বো না। দাঁড়ান দাদা, এক বোনের সংসার বসাতে গিয়ে আরেক বোনের সংসার ছাড়খাড় করে দেবে? পাপের টাকায় যদি কোনো ভালো কাজ করতে চাও, সেটা আদৌ ভালো হবে তো? এই যে উনি কিন্তু সব দেখছেন। আপনি যদি সৎ পথে যান, আপনার কোনো কাজ আটকাবে না, মায়ের আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকবে। কিন্তু যদি জেনে শুনে অন্যায় কাজ করেন, তাহলে উনি রুষ্ট হবেন। এই যে আপনি এত বড় অন্যায় করলেন, ছোট ঠাম্মি, ও ছোটকা, আমি তোমাদের বলেছিলাম না যে এই রিপোর্টটাতে ভুল আছে, কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে এই যে এনার কাছ থেকে জিজ্ঞেস করো, ইনি আমার রিপোর্ট বানিয়েছেন। খুব ভালো করেছো। আচ্ছা, আপনি বলুন তো ব্যাপারটা কি? দেখুন, গৌরী ঘোষালের রিপোর্টটা আমিই বানিয়েছিলাম এবং আমি স্বীকার করে নিচ্ছি যে রিপোর্টটা ভুল আছে, এটা ঠিক রিপোর্ট নয়। আমি জানতাম গৌরীর গর্ভে আমার শানের সন্তানই বড় হচ্ছে। লজ্জা করে না তোমার? ভুল রিপোর্ট বানিয়েছো, তার মধ্যে আবার গলা উঁচু করে বড় মুখ করে বলতে এসছো সেটা? তোমার এই একটা ভুলের জন্য মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, সেটা জানো তুমি? তোমাকে আমি পুলিশে দেব, ছাড়বো না আমি তোমাকে। না না শোনো মা, ওনাকে পুলিশে দেবেন না। উনি তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন আর শোধরাবার জন্য তো ক্ষমাও চাইতে এসেছেন। না না, আমি কোনো কথা শুনবো না, ওকে আমি এক্ষুনি পুলিশে দেবই। এই রে, পুলিশে দেবে বলছে, এখন আমি কি করি? দেখুন, আপনারা আমার কথাটা শুনুন, আমি কোনো ভুল রিপোর্ট বানাইনি। আপনারা দয়া করে আমায় পুলিশের হাতে দেবেন না, আমার রিপোর্টটা ঠিকই ছিল। উনি আমাকে হাসপাতালে গিয়ে বলেছিলেন আমি যেন এখানে এসে বলি রিপোর্টটা ভুল। এসব আপনি কি বলছেনটা কি? বাড়িতে ঢুকে তো প্রথমে এক কথা বললেন, এখন ভয় পেয়ে আবার উল্টো কথা বলছেন। প্লিজ দাদা, আপনি ভয় পাবেন না, আপনি সত্যিটাই বলুন। আপনি কেন এমন কথা বলছেন? কেন আবার মিথ্যা কথা বলছেন? না, আমরা তো বলছি পুলিশে দেওয়া হবে না। আপনি আর আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারবেন না। আপনি যে এখনই মিথ্যে বলছেন না, তার কি প্রমাণ? প্রমাণ আছে, এই দেখুন, এটা আমাকে ঘুষ হিসাবে দেওয়া হয়েছিল মিথ্যে কথা বলার জন্য। এটা তো আমার, আপনার কাছে কি করে এলো? আপনি দিয়েছেন তাই, ডানা মেলে তো আর আমার কাছে আসেনি। এই নটা তো আমি গৌরীকে দিয়েছিলাম। গৌরী, আমার ছেলেটা মরেছে মাত্র কয়েকদিন হয়েছে গৌরী, তার মধ্যে তুই এটা অন্য একটা লোককে দিয়ে দিলি? না মা, বিশ্বাস করো, আমি এটা দিইনি, মিথ্যে কথা বলছি আমি। তাহলে এটা ওর কাছে গেল কি করে?
দারুণ। এটা তো আর তোমার কোনো কাজে লাগবে না গৌরী, এটা বরং আমি আমার কাজেই লাগাই। এই জন্য তো গৌরী, এই জন্য তুমি ওকে পুলিশে দিতে বারণ করছিলে। ছি, আর কত নিচে নামবে তুমি গৌরী, আর কত? কেন আপনি মিথ্যে কথা বলছেন এখন? আপনি তো নিজেই বললেন যে মহাজন টাকা দিয়েছিল। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের পাপ ধামাচাপা দেওয়া যাবে না গৌরী। এই বয়সে আমাকে আর কত সহ্য করতে হবে, কত সহ্য করতে হবে? মা, মা বিশ্বাস করো, লোকটা মিথ্যে বলছে গো মা। আমি জানি না। ও দাদু বিশ্বাস করো, ছোটকা বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। আমি জানি না কি করে এলো। ও ছোট ঠাম্মি বিশ্বাস করো, আমি বলছি এসব মিথ্যে, এই রিপোর্টটা মিথ্যে। বিশ্বাস করো ছোট ঠাম্মি। মা কালীর দিব্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না, বরং তুমি আমাকে মিথ্যে কথা বলতে বলেছিলে। মিথ্যেবাদী, মায়ের নামে দিব্যি করে মিথ্যে বলছেন। কি ভেবেছো তুমি গৌরী? চিৎকার চেঁচামেচি করে মারধর করে তুমি সত্যিটাকে ধামাচাপা দিতে পারবে? ওর মুখ আটকাতে পারবে তুমি? মহাজন এগুলো পাঠিয়েছে, তার সন্তান আসছে, তাকে বাড়ি নিয়ে যেতে হবে এই আনন্দে এই সামান্য উপহার। এই, আপনি কোথায় পালাচ্ছেন? এভাবে পালাতে পারবেন না। এই ডাবল পেমেন্ট দিলাম কিন্তু, হ্যাঁ, একটা ওই ভুল রিপোর্টের জন্য, আর একটা সবার সামনে গৌরীকে কেস খাওয়ানোর জন্য। প্ল্যানটা কিন্তু আপনি দারুণ বানিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি যে বলেছিলেন আমার বোনের বিয়ের দিন গাড়ির ব্যবস্থা করে দেবেন। দেবো তো, আর দেবো বলেছি যখন দেবো, আমি তো পালিয়ে যাচ্ছি না। ওই যে গাছতলায় মোড়ের কাছে ওই 3 তলা বাড়িটা রয়েছে, লাল রঙের বাড়িটা, ওখানে আমার থাকার ব্যবস্থা আছে। জয় শিব শম্ভু, শিব শম্ভু। এ কি, আপনি এখানে? ছি 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 ছি, আপনি টাকার জন্য আমার এত বড় সর্বনাশ করলেন। আপনার কথা রাখতে গেলে তো বোনের বিয়েটাই দিতে পারবো না, তাকে তো আমাকে দেখতে হবে, না হলে আমার বোনকে কে দেখবে? ব্যাস, এবার সব সমস্যা দূর হয়ে যাবে। এবার তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এবারে জোর করবো না, এবার তোমার বাড়ির লোকই তোমাকে আমার হাতে তুলে দেবে। তোমাকে আমি এই হাত দিয়ে একদিন তুমি আমাকে মেরেছিলে না, আজ বেশি বাড়াবাড়ি করলে না, এই হাত আমি ভেঙে দেব। প্রত্যেকটা প্রতিশোধ আমি গুনে গুনে নেব। তৈরি থেকো তুমি, জয় শিব শম্ভু। এবার আমার ডাক্তারবাবুর সন্তানের কি হবে মা? বল বোন, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার তোর বিয়ে আমি অনেক বড় করে দেব। টাকা দিয়ে কি হবে দাদা? পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, আমাকে ওরা ওদের বাড়ির বউ করে নেবে না বলে দিয়েছে। তুই এটা কি বলছিস? আমার সর্বনাশ হয়ে গেল দাদা, সর্বনাশ হয়ে গেল। মাগো, মাগো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে মা, যে আমার সন্তানের পাশে তুমি সব সময় থাকবে, সব সময় ওকে রক্ষা করবে। মা, আমি যে চরম বিপদে পড়েছি মা, তুমি ওকে রক্ষা করো গো। এত বড় সর্বনাশ হতে দিও না মা, আমাকে পথ দেখাও আমাকে।
জয় মৃত্যুঞ্জয় বাবা জয়, জয় মৃত্যুঞ্জয় বাবা জয়, জয় মৃত্যুঞ্জয় বাবা জয়। আমি অনেক দূর থেকে বাবার কথা শুনে এসেছি। মৃত্যুঞ্জয় বাবা যদি আমাকে একটু কৃপা করেন, আমার হাজারো সমস্যা, বাবা যদি আমার সাথে একটু কথা বলেন, আমাকে একটু কৃপা করেন। যান না, আপনি যান, বাবার চরণে গিয়ে বসুন। বাবা আমাদের বিপদ তারণ। বাবার মুখটা এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। বাবা, কি সমস্যা তোর? বাবা, আমার ছেলে বৌমা আলাদা থাকে। ওরা আমাদের অমতে বিয়ে করেছিল, তাই আমরা মেয়েটাকে পছন্দ করতাম না, সেই জন্য আমার ছেলে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু বাবা, আপনার সামনে বসে মিথ্যে কথা বলবো না, মেয়েটি আমাদের মন জোগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। কিন্তু তখন আমাদের এতটাই রাগ ছিল যে ওর ওই সমস্ত কাজকর্ম ধর্তব্যের মধ্যেই আমরা আনতাম না। মেয়েটি এখনো তোদের জন্য করে? হ্যাঁ বাবা, করে করে, খুব করে, আপ্রাণ চেষ্টা করে। কিন্তু ওর পরিবারের এখন চরম দুঃসময়। যে আমার জন্য এতটা করেছিল, তার দুঃসময়ে আমার তো তার পাশে থাকা দরকার, তাই না বাবা? তুই কি চাস? ওর কষ্ট যাতে দূর হয়, সেই জন্যই আপনার কাছে আমি ছুটে এসেছি বাবা। বিপদের দিনে সন্তানের সব থেকে বড় আশ্রয় হচ্ছে মা বাবা। আর ওই মেয়ে যখন তোদের জন্য প্রাণ দিয়ে করে, তার মানে ও তোদের মন থেকে মা বাবা জ্ঞান করে। ছেলে বউকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আন, ওরা তো তোদের সব থেকে আপন। আর নিজের লোককে বুকে টেনে নিতে দোষ কি? ওই মহাজন এতদিন পরে সব কেন শুরু করেছে মা? ওর তো জেল হয়েছিল, জেল থেকে ছাড়া পেল কি করে? সব কিছু আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে, তবেই আমি আমার বাঁচার উপায় পাবো গো। ওই যে গাছতলায় মোড়ের কাছে ওই 3 তলা বাড়িটা রয়েছে, লাল রঙের বাড়িটা, ওখানে আমার থাকার ব্যবস্থা আছে। আমি বুঝতে পেরেছি, আমাকে ওখানেই যেতে হবে, তবেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। আমার মনে একটা প্রশ্ন উঠেছে, গৌরী কি সত্যি ওই লোহা বাঁধানোটা ওই লোকটাকে দেয়নি? যদি নাই দিয়ে থাকে, তাহলে লোকটা ওই লোহা বাঁধানোটা পেল কোত্থেকে? নাকি গৌরী রিপোর্ট দেখে ভয় পেয়ে ওই লোহা বাঁধানোটা লোকটাকে দিয়ে দিয়েছে, যাতে সে সত্যিটা না বলে? ও ছোট ঠাম্মি, রিপোর্টটা যদি ভুল নাও হয়ে থাকে, আমরা নিশ্চয়ই গৌরীকে বাড়ি থেকে বার করে দেবো না, বলো? ও কাকাই, তুমি বলো না, আমরা গৌরীকে বাড়ি থেকে বার করে দিতে পারি না? আজ ওকে জবাব দিতেই হবে। কেন আমাদের সবাইকে এভাবে মিথ্যে আশা দেখালো? বাড়ির এতগুলো লোককে এভাবে মিথ্যে কথা বলতে আর একবারও আটকালো না? একটা বাইরের লোককে নিজের লোহা বাঁধানো ঘুষ দিয়ে তাকে যে পর্যন্ত মিথ্যে কথা বলিয়েছে। এই গৌরীকে আমি চিনি না আমি একে। আমার গৌরী, আমি যাকে মেয়ে বলে মেনেছিলাম, সে পাল্টে গেছে। মা, আমার উপর তুমি একটু বিশ্বাস রাখো, একটু ভরসা করো আমাকে। আমি মিথ্যে বলিনি মা, বিশ্বাস করো। বেশ, তুমি সব সত্যি কথা বলেছো তো, তাহলে সেটা প্রমাণ করো। তোমাকে আমি 2 দিন সময় দিলাম গৌরী, যদি তুমি 2 দিনের মধ্যে নিজের সত্যিটাকে প্রমাণ করতে না পারো, আর কোনোদিন আমাকে নিজের মুখ দেখাবে না তুমি।
সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি। মা, মা তুমি কি বলছো? তুমি জানো তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বড় বৌদি, এটা কি ধরনের সিদ্ধান্ত? বেশ, আমি প্রমাণ করে দেব যে আমি কোনো মিথ্যে কথা বলছি না। এই সন্তান আমার ডাক্তারবাবুর, আর কারোর নয়। মনে রেখো, ঠিক 2 দিন। মা, বড় বউ শোন, আমাকে এক্ষুনি মহাজনের কাছে যেতে হবে, এক্ষুনি। আরে সুন্দরী, তুমি এসো 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 এসো। এই দেখো, এ তো মেঘনা চাইতেই জল। আমি কখন থেকে ভাবছি তোমার কাছে যাবো, আর তুমি নিজেই চলে এলে। হ্যাঁ, জয় শিব শম্ভু। একটা কথা সত্যি করে বলো তো। হ্যাঁ বলো। কি চাও তুমি? কেন আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? একটা কথা মনে রেখো, তুমি প্রথমে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে, আমি কিন্তু তোমাকে চিনতামও না। আর একটা কথা, তুমি জেল থেকে ছাড়া পেলে কি করে? দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলে চলে? একটা একটা করে উত্তর দেবো তো। দাঁড়াও দাঁড়াও, তার আগে তুমি আমার অতিথি, আমার বাড়িতে এসেছো, তোমার একটু একটু যত্ন করতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কই রে? জয় শিব শম্ভু।